মায়াপুরে জন্ম ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। প্রকটিত হয়ে ঘরে ঘরে জানালেন। আমরা কার কথা শুনবো? ওই ওয়েস্টার্ন ফিলোসফিদের কথা, যিনি বাংলার দুলাল হয়ে এলেন। ঘরে ঘরে জানালেন কোন নামে মঙ্গল হবে, কাকে কে গ্রেটেস্ট লাভার, সব থেকে প্রীতি রাজপথ, তুমি কাকে জানবে? সেই তাকে পাওয়ার উপায়টা কি? ভক্তি। অভিধেয়তে অনিনৈতিক অভিধেয়, ভক্তি হলো অভিধেয়, আর প্রয়োজন হলো প্রেম। সারা বেদ পড়ে ওই বেদান্ত তীর্থ হয়ে জড়জাগতিক টোলপণ্ডিত হয়ে মাথাতে ঢুকবে অনুষ্ঠান বিষয়কে কচকচি করে। এই যে শঙ্করাচার্য বলেন, নহি নহি রক্ষতি দক্ষিণ করো, অনুষ্ঠান বিষয়ে কচকচি তোমাকে রক্ষা করবে না। শঙ্কর কাল বলছেন না যে শঙ্কর সাক্ষাৎ শঙ্করাচার্য সাক্ষাৎ শ্রী আমাদের প্রণম্য, কিন্তু আর মতটা তাৎকালিক মত, অসুর মোহনের জন্য। এই জন্য গৌরী বৈষ্ণবগণ কখনই গ্রহণ করেন। যখন মোহাম্মদগড়ে সেই ভাব যখন যাচ্ছে, ভক্তি ভাব যখন যাচ্ছে, তোরে মূঢ়জীব তুমি গোবিন্দের ভজনা করো। পুনর্বিজন্ম পুনর্বিমরণ পুনর্বিজন্ম নিয়ে জঠরে শয়ন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। তুমি যদি গোবিন্দের ভজনা না করো, তোমার যে জন্ম মরণমালার যে রাউন্ড অ্যাবাউট, এটা জীবনেও বন্ধ হবে না, স্তব্ধ হবে না। তাই স্তব্ধ হবে। যে কথা বলছিলাম, জীবন অনিত্য জানহসা তাহে নানাবিধ বিপদ ভয়। ভক্তি ঠাকুর আমাদের পূর্বগুরু তাই গাইলেন, তুমি কি করবে না? নামাশ্রয় করি যতনে তুমি থাকো হা কোনো কাজ। কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন, এই জন্য শরণাগত চিত্তে নামাচার্যের আন করতে তুমি জীবনটা নামময় করবে, জীবনটা সেবাময় করবে। সর্বশ্রেষ্ঠ সেবা হলো হরিনাম। মহাপ্রভু বলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধী নাম লইলে পায় প্রমোথন। প্রথমেই নিরপরাধ হয় না, এই জন্য মহাপ্রভু নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন বলেন। এখন শুধু এই জন্মে নয়, পূর্বজন্মেও থাকতে পারে, কোনো মহতের জন্য হয়তো অপরাধ থাকতে পারে। সেটি কিন্তু যারা বলে এই শুষ্ক কার্তিক এত হরি হরি করার কি দরকার, গোপাল চাপালের মতো হয়তো এইসব আগে তো শুনি নাই। এই নিমাই পণ্ডিত এসে আরম্ভ করেছে এইসব নাম কীর্তন। আমাদের সেই কলাইচণ্ডী বিষয় হরি এইগুলি তো জানতাম না, নাম কীর্তন। এখন মহাপ্রভুর আগে বহু বীর মিলিতা যৎ কীর্তন ছিল না, তাই সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যোগ্যতারে ভজে সেই ওই বিশ্বহরি কলাইচণ্ডী ওইগুলি ছিল। মা মনসাকে ভয় করে, মানে ভয় করে যে আছে মনসার ডাল আছে। যাই হোক, এখন না, কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম প্রথম। এখন সমস্ত দেবীগণ প্রসন্ন হয়ে যান। এই জন্য মহাপ্রভু বলে, দেখো সনাতন, যখন ঠিক শ্রদ্ধা যখন হয়,
শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, তখন এটা মজ্জাগত ধারণা হয়ে যায় যে কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়। কারণ কৃষ্ণ যেহেতু সর্বারাধ্য সর্বভাষ্য, শুধু আমার আপনাদের না, সমস্ত জীবকুলেরা, মনুষ্যকা কথা, দেবতাগণেরা, দেবতাকা কথা, অবতার আর যারা আবির্ভাব সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের দ্বারা, ব্রজরাজ নন্দন নন্দনন্দনের দ্বারা। তাই সনাতন শিক্ষায় বলে ইচ্ছা শক্তি প্রধান, কৃষ্ণ ইচ্ছায় সর্বকর্তা, সকলের কর্তা, যিনি সকলের কর্তা, যিনি সর্বারাধ্য সর্বপার্শ্ব। আমি তার যখন ভজনা করব, ভজনা করবার জন্য ভজনায় প্রবৃত্ত ইচ্ছা বিষ্ট হবে, তখন ত্রিপন্থী সর্বদেব, সব দেবদেবীরা খুশি হয়ে যাবে। এই বলি না, ওই আমাদের গৌরী সমিতির হেড অফিস গুরুপাদ পদ্ম ওই শান্তিনিকেতন রায়পুর গৌরাঙ্গ মঠ করে গেছেন। ওইখানে আগে ওখানে খেপামা খুব জাগ্রত, ওই মঠে কয়েক হাত ধরে প্রচুর মানত হয়। তো এক ভদ্রমহিলা, তার বড় ছেলে দুরারোগ্য রোগ হয়েছিল, খেপামাকে মানুষ বলছে, মা তোমাকে আমি নুপুর দেবো, ওই যদি দুরারোগ্য এই রোগ থেকে যদি মুক্তি হয়ে যায়। তো রোগটা ভালো হয়ে গেল। তো 1 বছর কিন্তু, আর তারপরে 1971-এ গুরুপাদ পদ্ম রায়পুরে প্রথম মহাপ্রভুর সেবা ভার নিয়েছিলেন। ওই স্বপ্নাদৃষ্টের মতো আসে। তো যাক, সে তো বিরাট ঘটনা। প্রভুজির জীবনী গ্রন্থ বলে আপনারা কিছু জানতে পারেন। তো ওই 1 বছর কিন্তু খেপা আমাকে কিছু বলেনি। 1 বছর পর বলে, তুই তো আমাকে ওই নূপুর দিবি বলেছি, তো নূপুরটা আমাকে দেওয়ার দরকার নেই, তুই মহাপ্রভুকে দিবি, ওতে আমি খুশি হয়ে যাবো। মানে ওখানে এতটাই জাগ্রত মা, মানে 3 মাস পেরোয় না, মাথাটা ঘুরিয়ে দেবে একদম। যদি মানবটা যদি শোধ না করে না, মাথাটা পিছন দিকে ঘুরে যায়, একদিন হয়েছিল আর কি, সেই জন্য বলছি। তো এখন ত্রিপন্থী সর্বদেবতা, কারণ সকলেরই আলাদা। দেবতা কার কথা, মনুষ্য কার কথা, অবতার মনোচালিত হন, যার স্নেহের কর্তংশ, যার দয়ার কর্তংশ, যার কৃতজ্ঞতা কৃতজ্ঞ জানাচ্ছে, তো কে কি ঘরে বসে কে কি জানাচ্ছে সব প্রভু জানতে পারে। একবার মাইকে যে অ্যানাউন্স করে বলতে হবে তা না, প্রভু কিন্তু জানতে পারে। এই জন্য হৃদয় দিয়ে জানাতে হবে, অন্তর থেকে জানাতে হবে। প্রভু তো শুনবেন, প্রভু কালা না, প্রভুর খুব বড় কান আছে, লম্বা কান আছে, তাই না? হরনা লম্বা। ঘরে বসে যে খিল দিয়েও যদি জানাই, প্রভু জানতে পারবে। এখন অন্তর থেকে তো জানাতে হবে। এখন সত্যিকারের প্রভুর জন্য কাঁদছে না রোল করছে? এই মাথুর গায়ে না আমাদের ওই পেশাদার কীর্তনিয়া গান, একজনকে জিজ্ঞেস করেছিল, একটু ক্লোজ আছে, তুমি এত কাঁদো কি করে? দিদি শুধু কি আর জল আসে, ওই বাম রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা। তো এখন সত্যিকারে প্রভু সুখের জন্য, প্রভু সারা পাওয়ার জন্য, প্রভু দর্শনের জন্য ক্রন্দন করছে না ওই রোগী জল বার করছে? প্রভু তো জানেন, প্রভু তো সব বুঝতে পারেন, প্রভুকে ধার ধরে পিটিয়ে জানাবার দরকার হয় না। এই জন্য আমাদের প্রার্থনাটা, মহাপ্রভু বলেন, কৃষ্ণ তোমার যদি বলে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার, হে কৃষ্ণ আমি তোমার হলাম বলে চিরন্তরে অন্তঃস্থল থেকে প্রার্থনা জানা। মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার, কৃষ্ণ তার কি অন্তরে অন্তঃস্থল থেকে রেসপন্স করতে, মায়ের বন্ধন থেকে উদ্ধার করে, অজ্ঞানে রাক্ষসীর বন্ধন থেকে উদ্ধার করে স্বধামে নিয়ে যান। গীতাদি বলেন, যজ্ঞত্ব অনিবর্তন্তে শ্রদ্ধা
যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, ফিরে আসার ইচ্ছাও জাগে না। অর্জুন সেই মমধাম আমার ধাম, ওখানে কোনো প্রবলেম নেই, ওটা এনলাইটেড হয়ে যাচ্ছে। তুমি গিয়ে কৃতার্থ করছো তা না, আমি কৃতার্থ হব। অনেকে ভাবে আমি যদি প্রভুকে না দেখ, প্রভু ওদের লুজার হয়ে যাবে। প্রভু তো নিজে লাভ হবো না, প্রভু কোনোটারই অভাব নেই, কিছুই অভাব নেই। অভাব তো আমার, তাই না? আমি, আমার সব থেকে বড় অভাব হলো শ্রবণের অভাব। এখন না শুনলে মীমাংসা হবে না। আমি কে, ভগবানকে, আমার কি চাওয়াটা দরকার, যে কথা বলছিলাম যে শ্রীজন চৈতন্য আদি প্রথম পরিচ্ছেদই বললেন, তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সব আনন্দ। এখন তত্ত্ব দর্শন আমাদের হবে। তত্ত্ববস্তু অসমর্থ তত্ত্ব হচ্ছেন কৃষ্ণ, তত্ত্ববস্তু কৃষ্ণ, সেই কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন। এই জন্য কৃষ্ণ নামই সম্বন্ধ, কৃষ্ণ নামই অভিধেয়, কৃষ্ণ নামই প্রীতি বা প্রেমই প্রয়োজন। হরিনামই সম্বন্ধ, হরিনামই অভিধেয়, হরিনামই প্রয়োজন। অভিধেয় মানে যা ভগবত সম্মুখ কথা, যা প্রভুর কাছে নিয়ে যায়, তা হলো অভিধেয় বা ভক্তি। এখন কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছে, এই জন্য তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমর নাম সংকীর্তন সব আনন্দ। আমি সংকেত এটা কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে।